নো মোর আওয়ামী লীগ, নো মোর বিএনপি, এরকম একটি স্লোগান চারদিকে আছে কি আছে না এটা আপনারা অনেকেই জানেন। কেন এই স্লোগানটা হঠাৎ করে উঠেছে? এই যেই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকেই এই কথাটা উঠেছে যে আমরা বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য না, আর আওয়ামী লীগ তো নাই, আমরা সেই জায়গা থেকে কোন রকম আন্দোলন করছি না, এরকম একটা জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা সে একই কথা বলছে। আপনি যদি পথে ঘাটে হাঁটেন বা সংবাদ মাধ্যম ঘাটেন তাহলে দেখবেন যে এই কথাটাই উঠবে, বলবে যে আমরা আওয়ামী লীগ শাসন, বিএনপি শাসন, কারো শাসন আমরা দেখতে চাই না। তাহলে কাকে চাই? থার্ড গভর্নমেন্ট বলতে বা থার্ড পার্টি, থার্ড ফোর্স বলতে কাকে বোঝায়? থার্ড ফোর্স সেনাবাহিনী না বাংলাদেশের। এটা বাংলাদেশের মানুষ এটা কখনোই মনে করে না যে সেনা শাসন দিয়ে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলুক, এটা। এবং আমার ধারণা যে সেনাবাহিনীও এটা চায় না যে তারা বাংলাদেশে দীর্ঘ সময় শাসন করবেন। তাহলে কেন এই প্রশ্নটি উঠেছে? প্রশ্নটি উঠেছে আপনারা যদি বলেন যে হোসেন মোহাম্মদ এরশাদের সময় থেকে 81 সাল থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পর থেকে যে শাসন ব্যবস্থা শুরু হয়েছিল, হোসেন মোহাম্মদ এরশাদ তিনি একেবারেই খুবই ডাইনামিক, খুবই টেকনিক্যাল লোক ছিলেন বলেই 9 বছর শাসন করতে পেরেছিলেন এবং সেটাকে আমরা স্বৈরশাসন বলি। কিন্তু আলটিমেটলি তারপরে যে শাসন ব্যবস্থা শুরু হলো, একটার পর একটা প্র্যাকটিস করতে করতে 91 বিএনপি আসলো। বিএনপি এসে বিএনপি যেই শাসন করেছিল সেই শাসন কি গণতান্ত্রিক শাসন ছিল? 96 আওয়ামী লীগ এসে যে শাসন করেছিল সেটা কি গণতান্ত্রিক শাসন ছিল? 2001 এসে বিএনপি এবং জামাতে ইসলামী যেই শাসন করেছিল সেটা কি একেবারেই গণতান্ত্রিক শাসন ছিল? এই প্রশ্ন অনেকের মধ্যে আছে। এর পরে এসে আওয়ামী লীগ যখন 2009 গভর্নমেন্ট ফর্ম করলো, এটা ওই যে হোসেন মোহাম্মদ এরশাদের টেকনিক্যাল এবং নানা রকম ক্যারিকেচারের সরকার এবং হত্যা, গুম, নানান রকম এই ধরনের সরকারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা সরকারি ব্যবস্থা কায়েম হলো। এখন বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে কি করে না আমি জানি না, কিন্তু আলোচনাটা তো আছে। পাবলিক একেবারেই, যদি আপনি পাবলিক ওপিনিয়ন নেন, এবং সেটা বলে আমাদেরকে অনেক সময় আমরা যখন ইন্টারভিউ করতে যাই তখন বলে যে বিএনপি যদি এখন ক্ষমতায় আসে তাহলে কি হবে? তারা কি এর চেয়ে ভালো শাসন ব্যবস্থা দেখাবে? এই 16 বছর যা গেছে আয়নাঘর হলো না, তাহলে বায়নাঘর হবে, নাকি চায়না ঘর হবে, নাকি বিলাতি ঘর হবে, নাকি আমেরিকান ঘর হবে? এখন এরকম যদি হয়ে থাকে, নাকি পাখি ঘর হবে? এইসব ধারণা মানুষের মধ্যে খুব বদ্ধমূল। এজন্যই একটা থার্ড ফোর্স বলতে কোন একটা জনগণের মধ্যে থেকে কোন একটা নেতৃত্ব। আমি সবসময় যেটা বলে আসি, সবসময় বলেছি যে এখনকার জেনারেশন সবসময় চায়, এই রাজনীতি পছন্দ করে না। ভদ্রঘরের সন্তানরা এখন আর রাজনীতিতে যেতে চায় না। তাহলে ওরকম একজন ভদ্রস্থ মানুষ কাউকে রাজনীতিতে আসতে হবে এবং রাজনীতিতে এসে মানুষের মন জয় করতে হবে, এবং করবে কি করবে না এটা সময় বলে দিবে। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলে নিচ্ছি যে বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকে চায় কি চায় না, এখন বিএনপি এবং আওয়ামী লীগকে দেখাতে হবে। আমি বলেছি এর আগের কন্টেন্টে যে বিএনপি আওয়ামী লীগ নিঃশেষ হবে না, থেকে যাবে। তাদের কিছু অন্ধ সমর্থক আছে, অন্ধ বিশ্বাসী লোক আছে, কিন্তু এই সমর্থক গোষ্ঠী তাদেরকে ক্ষমতায় নেয়ার জন্য এখন যে বাস্তবতা, সেই বাস্তবতায় কতটুকু তারা সফল হবে কি হবে না, গড নোজ।